ইফ আই হ্যাড ট্রাইড। দেখো এখানে কি আছে যে হ্যাডের পরে, মানে এই যে হ্যাড আছে, হ্যাড প্লাস V3, দেখো হ্যাড প্লাস V3 এখানে আছে, এই যে হ্যাড আছে, এই যে V3 আছে। হ্যাড প্লাস V3 থাকলেই অপর পাশে কি খুঁজবা, যে উড বা কুড হ্যাভ, উড হ্যাভ বা কুড হ্যাভ, বাস। উড হ্যাভ বা এটা হ্যাভ লিখলাম না কিন্তু, এই যে উড উড কমন, উড হ্যাভ বা কুড হ্যাভ। আর হ্যাভের পরে তো তোমরা জানো হ্যাভের পরে কি বসে, V3 বসে, এটা তো মাস্ট বসবে। এই হচ্ছে খেলা। তাহলে এরকম তিনটা স্ট্রাকচার আমি কিন্তু আগে পড়াইছি, বহুবার বলছি তোমাদের ক্লাসের মধ্যে, তোমরা নিশ্চয়ই এটা জানো, জাস্ট আবার বলবো না। তার মানে কি, একটা দিবে, একটা দিলে একটা বের করতে হবে। এখানে হ্যাড প্লাস V3 দেয়া আছে, তার মানে অপরটা উড উড হ্যাভ বা কুড হ্যাভ হবে। দেখবে এখানে উড হ্যাভ বা কুড হ্যাভ অবশ্যই আছে। তাহলে এখানে দেখো যে তার মানে এখানে হ্যাড বা, এটা কিন্তু হতে পারতো যে উড হ্যাভ কুড হ্যাভ দেওয়া থাকতো, তখন তোমার হ্যাড প্লাস V3 খুঁজতে হইতো। খুঁজলেই মানে চোখের কাজ করলেই গ্রামার হয়ে যায়, এটি হচ্ছে ব্যাপার। তাহলে হ্যাড প্লাস V3 আছে, এখানে দেখো কুড সলভ আছে, তাহলে আমরা কি খুঁজবো, কুড হ্যাভ খুঁজবো। তাহলে এটা তো অবশ্যই হবে না, আনসারটা ফেলে দাও। এইটা দেখো কুড হ্যাভ আছে কিন্তু, তার মানে এটা হতে পারে। আবার এটা দেখো এটা কুড সলভড আছে, মানে কুড হ্যাভ নাই, তার মানে এটা হতে পারে না, গোল্লা। এই যে কুড হ্যাভ আছে দেখো, তাহলে কুড হ্যাভ কটা পেলাম, দুইটা পেলাম। এটা কততম, দেখো যে এই 17তম আসছে, মানে গতবার তোমাদের পরীক্ষায় কিন্তু এই নিয়মের থেকে আসছে। এখন এই দুইটার মধ্যে একটা আনসার হবে। এখানে দেখো যে সলভড, এখানে আছে সলভ। এখানে সলভ মানে কি, V3 নাই। আমি একটু ফাস্ট কথা বলছি কিন্তু, হ্যাঁ, এটা V3 নাই মানে কি, যে শুধু ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, এইখানে V3 আছে, তার মানে এটা মিলে গেল। কি জানি আমরা যে কুড হ্যাভ, হ্যাভের পরে ভার্বে কি বসে, V3 বসে, এই যে হ্যাভ আছে, হ্যাভের পরে V3 বসবে। 100% আনসারটা হচ্ছে খ। বুঝছো জিনিসটা? তাহলে এইভাবে তোমাকে জাস্ট কৌশলটা যদি বোঝো, তাহলে আনসারটা কিন্তু ঝটপট আনসার হয়ে যাবে। আশা করছি ক্লিয়ার।